Hello guys, my name is Adhiraz. Today is my first vlog. আমি পাখিদের ব্যাপারে আজকে থেকে ব্লগ করব। এটা আমাদের এক পেয়ার লাভবার্ড। এটা খুবই কিউট। যেটা ডার্ক রং দেখছেন ওটা মেল, আর যেটা লাইট রং দেখছেন ওটা ফিমেল। এরা খুবই ভালো। আমি 2 দিন আগেই কিনলাম, তাই ভয় পাচ্ছে। আর এদের ডিএনএ টেস্ট করা। আমার বাড়ি বহরমপুরে, মুর্শিদাবাদ। আমি এদেরকে হবি হাউস থেকে কিনেছি। প্রাইস নিয়েছে 3000 রুপিস। আর এদের অতটাও যত্ন নেওয়ার দরকার হয় না, জাস্ট হালকা একটু কেয়ার করতে হয়। যেমন সিডসের আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন সকালবেলায় উঠার পর এই সিডসের বাটিটা আছে, ওটাই আপনাকে ফু দিয়ে সরাতে হবে। তাহলে কী হবে, সিডসের যে খোসাগুলো সেগুলো বেরিয়ে যাবে। আর ওয়াটারটা একটা খেয়াল রাখতে হবে। সকালবেলায় ওয়াটার দিলেন, আর সন্ধেবেলায় আরেকবার ওয়াটার চেঞ্জ করতে হবে, ফ্রেশ ওয়াটার দিতে হবে, ফ্রেশ ওয়াটার প্রোভাইড করতে হবে। আর এখন তো সামার সিজন, এখন একটু চাপ বেশি কেয়ারের, কিন্তু অতটাও না, উইন্টারের থেকে একটু বেশি। এদেরকে খেয়াল রাখতে হবে। আর যখন 12:30-1 বাজবে, এরকম 12টা-1টা বাজবে, তখন আপনাদেরকে একটা কাজ করতে হবে। যখন তো খুব গরম হয়, এরকম স্প্রেয়ারের বোতলে আপনাদেরকে ওয়াটার রাখতে হবে। আর এই স্প্রেয়ারের বোতলটাকে এদের গায়ে আস্তে আস্তে স্প্রে করে দিতে হবে এরকম। তাহলে এদের বডিটা কুল হয়ে যাবে, ঠান্ডা হবে। স্প্রে করে দিতে হবে। আসলে এটা জলে ভয় পাচ্ছে না, আমার হাতকে দেখে ভয় পাচ্ছে না। আর সিডসটাকে আপনাদেরকে দেখাই কেমন আমি দিই। সিডস আমি দোকান থেকেই কিনেছি। ওই 1 কেজি প্রাইস নিয়েছে 100 রুপিস। মানে সানফ্লাওয়ার আছে, অনেক ধরনের সিডস আছে। এরা খেতে খুবই পছন্দ করেন। সিডস বাদ দিয়ে অন্য খাবার দিতে পারেন, যেমন শশা দিতে পারেন, ওয়াটারমেলন দিতে পারেন, তরমুজ দিতে পারেন, তারপর পেয়ারা দিতে পারেন, আর আর আরও অনেক কিছুই দিতে পারেন। এই ফুড সম্পর্কে আমি পরের বার একটা, মানে শুধু ফুড সম্পর্কেই আমি একটা পরে ব্লগ করব। এখন একটু করলাম ফুড যে ব্যাপারে কিছু বলছি না। আর ছোলাও দিতে পারেন। ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে দেবেন, আর সকালবেলায় উঠে দিয়ে দিতে পারেন। বা আপনি যদি বেশি করে রাখতে চান, তাহলে ছোলাটাকে আপনি একটা এরকম হোয়াইট কালারের কন্টেনারে রেখে জল দিয়ে ভিজিয়ে ফ্রিজে রাখতে পারেন অনেকক্ষণের জন্যে। আর গাজরকে আপনি চপ করেও দিতে পারেন, গাজরও এরা খায়। আর সামার সিজনে একটু একটু শশাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ শশা অনেকটাই জল থাকে, ওরা খেতেও পছন্দ করে লাভবার্ডসরা। আর আজকে তো ফার্স্ট ব্লগ আমার, প্লিজ সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এদেরকে আমি একটা উডেন স্টিক দিয়েছি, এরা খুব সুন্দর বসে। এখন ভয় পাচ্ছে, আসলে বুঝছে না, নতুন তো এরা বাচ্চা, নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে করতে একটু সময় লাগবে। এদের উডেন স্টিকে এরা বসে, দুজন বসে এবং আওয়াজ করে। আর এদের খাঁচার রঙটা পিঙ্ক, ওর জন্যে আমি ওদের পিঙ্কের সাথে ম্যাচ করে একটা ম্যাট দিয়েছি, ভাল লাগবে তাই। আর উইন্টার সিজনটা ওদের অ্যাকচুয়ালি ব্রিডিং টাইম। আপনি হচ্ছে কি একটা ব্রিডিং বক্স সেট আপ করতে পারেন, উডেন বক্স। হ্যাঁ, এবং ফ্যান্সি খাঁচা থাকলে সাইডে একটা জায়গা থাকে, ওখানটা দিয়ে খোলা যায়, ওইখানটায় আপনি একটা বক্স অ্যাটাচ করে দিতে পারেন। ক্যালসিয়াম বলে একটা প্রোডাক্ট থাকে, ওইটাকে খাওয়ালে এদের ব্রিড ভালো হয়। আমি আস্তে আস্তে সবই শেয়ার করব, কিনে দেখাবো। আর কিছুদিন পর আমি একটা দোলনা অর্ডার দেবো এদের জন্য, এরা ঝুলবে দোলনায়। আর এরা মানে খুবই ভালো। চলুন সাপোর্ট করবেন আমাকে।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।